উপস্থিত বুদ্ধি যে সকলের জন্য কতটা জরুরি আজকের ভিডিওটায় তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভাইরাল নিউজ, ডাকাতির কবল থেকে চালকের বুদ্ধিতেই রেহাই। নিউজটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল। ঘটনাটা ঘটেছে মঙ্গলবার পৌনে 4টার দিকে। শ্রীনগর থেকে ঢাকা যাচ্ছিল একটা প্রাইভেট কার, আর ঢাকা যাওয়ার পথেই কিন্তু এই ঘটনাটা ঘটে। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ওমপাড়া রোডে এই ডাকাতির চেষ্টা চালানো হয়, আর তখন রাস্তায় ব্যারিকেড দিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে রাখা হয়। কিন্তু এই চালকের উপস্থিত বুদ্ধির জন্যই কিন্তু এই ডাকাতের হাত থেকে তারা রক্ষা পায়। এই ডাকাতটা যখন চালকের দিকে মানে গাড়ির দিকে আসতে থাকে, তখন ড্রাইভার তার উপস্থিত বুদ্ধিকেই কিন্তু কাজে লাগিয়ে গাড়িটা সামনের দিকে না নিয়ে ব্যাক গিয়ারে চালাতে থাকে। এতে করে কিন্তু ডাকাতরা তাদের আর ধরতে পারে না, তাদের দিকে ধেয়ে আসতে থাকে। এক পর্যায়ে যখন গাড়িটা ব্যাক দিকে চলতে থাকে, তখন কিন্তু ডাকাতের কিছু সদস্য কিন্তু এই গাড়ির দিকে ইট পাটকেলও ছুটতে থাকে। কিন্তু এভাবে একটা পর্যায়ে কিন্তু এই চালক তার যাত্রীদেরকে রক্ষা করে। এই ঘটনায় ভেতরে যে যাত্রীরা ছিল তারাও কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে। চালকের উপস্থিত বুদ্ধির জন্য দেখুন একটা কত বড় বিপদ থেকে এই যাত্রীরা রক্ষা পেল। সামনে যেহেতু কুরবানির ঈদ, এরকম ঘটনা কিন্তু এই সময়টাই বেশি হয়, আর এই সময়টায় কিন্তু এ ধরনের ডাকাতির ঘটনাগুলো আমরা বেশি দেখতে পাই। তো আমাদের সামনে যেহেতু কুরবানির ঈদ, এরকম ঘটনা কিন্তু রহরহই ঘটে থাকে আর ঘটে থাকবেও সামনে। তো সেজন্য আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। আমাদের উপস্থিত বুদ্ধিটা কিন্তু সবসময় আমাদের কাজে লাগাতে হবে। কখন বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে যেন আমরা সেই বিপদ থেকে রক্ষা করতে পারি, বিপদের মোকাবেলা করতে পারি। সেজন্য কিন্তু আমাদের সকলেরই উপস্থিত বুদ্ধি থাকা খুবই জরুরি, যেন উপস্থিত বুদ্ধিটা খাটিয়ে আমরা যে কোনো বিপদ থেকেই নিজেদেরকে রক্ষা করতে পারি। নিজে তো সচেতন থাকবো, অন্যকেও সচেতন থাকতে সাহায্য করব, নিজে বিপদ থেকে রক্ষা পাবো এবং অন্যকেও এ ধরনের বিপদ থেকে বা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করব। আল্লাহ হাফেজ।